এখনকার বাচ্চাদের শুধু আরজি। আজকে আমার মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে। মা গো, আজকে একটু কিছু বানিয়ে দাও, আজকে একটু কিছু বানিয়ে দাও। রেস্টুরেন্টের ভূত মাথা থেকে নেমেছে। তাহলে এরকম ফাঁকিবাজি দিয়ে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। এখনকার বাচ্চাদের শুধু আরজি, এটা করে দাও ওটা করে দাও। আসলে দোষটা ওদের না, আমরাই এটা ওটা সেটা করে একটু খাইয়েছি। দেখতো কেমন লাগে, দেখতো কেমন লাগে। এখন বিপদে পড়ে গেছি। এখন এটা খালি একটু বানিয়ে দাও, আর না হলে মা একটু কোথাও খেতে নিয়ে যাবে। তার সামনেই পরীক্ষা, কোথায় খেতে নিয়ে যাবো বলো তো? বাইরের খাবার দাবার একদমই তো ভালো হয় না, কিন্তু তবু কিছু কিছু অকেশন আছে, যেমন সেই দিনগুলো মনে হয় যেন বাইরে গিয়ে খাওয়াই ভালো। তবে এখন যেহেতু জেনে গেছি সামনে পরীক্ষা, এখন তো আর কোনো মতেই স্পন্দনকে বাইরে নিয়ে যেতে পারছি না। আজকে আমার মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে। মা গো, আজকে একটু কিছু বানিয়ে দাও, আজকে একটু কিছু বানিয়ে দাও। সেরকম কিচ্ছু নেই ফ্রিজে, অল্প একটু চিকেন ছিল, সেইটাই বার করে রেখে দিয়েছি যে ঠিক আছে দেখি কিছু একটা তোকে বানিয়ে দেবো। তো একদিন অয়ন অফিসে যাচ্ছিল, আমি খুব তাড়াতাড়ি না একটু অরিগেনো আর চিলি ফ্লেক্স এই দুটো মশলা দিয়ে একটা সুন্দর রাইস বানিয়ে দিয়েছিলাম, জানো তো। তা সেটা মানাইও খুব ভালো খেয়েছিল। কিন্তু শুধু আবার অরিগেনো চিলি ফ্লেক্স দিলে হবে না, স্বাদটা যাতে একটু ব্যালেন্স হয়, খানিক মশলাও তাদের দিতে হবে। তাই এই মাথা থেকে একটা আর কি বার করেছি রান্না, একটু হোয়াইট হোয়াইট গ্রেভি মতো হবে। অনেকটা ওই পাস্তার যেভাবে হোয়াইট গ্রেভি তৈরি করি সেইভাবেই করবো, তার মধ্যে চিকেন কটাকেও দিয়ে দেবো, দেখতেও একটু সুন্দর হবে। তা ভাবছি সেটাই একটু ওকে বানিয়ে আগে দিই, নাহলে মাথাটা আমার অস্থির করে দিচ্ছে যে শিগগিরই কোথাও নিয়ে চলো না মা, একটু বাইরে থেকে গিয়ে খেয়ে আসি। বললাম ঠিক আছে, তোকে বাইরে যেতে হবে না, বাইরের খাবারটাই যদি বাড়িতে একটু আমার মতন করে বানিয়ে দিই। আমি সবসময় বলি আমার মতন করে, কেননা এক একজনের হাতের রান্না এক এক রকম। বাইরের খাবারটা হয়তো এর থেকে অনেক বেশি সুস্বাদু হবে, আমি অত সুস্বাদু তো পারবো না। ঘরোয়া মশলা দিয়ে আমার মতন করে তোকে বানিয়ে দিচ্ছি, চল তো রেস্টুরেন্টেও যেতে হয় না, আমরা বাড়িতেই আজকে বানিয়ে খাই। চটপট দেখো, একটুখানি ওই সরু চালের ভাত কটা কড়াইশুঁটি ফেলে করে নিয়েছি। এমনি চাল লবণ দিয়ে কটা কড়াইশুঁটিও ছিল হাতের কাছে, দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে একটা রাইস মতন করে দেবো, আর তার সাথে একটাই চিকেনের ব্রেস্ট ছিল, সেটা এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। এটা দিয়ে ওই হোয়াইট পাস্তা যেভাবে করে নেবো, একটুখানি বাটার রসুন দুধ দিয়ে একটা হোয়াইট গ্রেভি তৈরি করবো, তার মধ্যে চিকেনগুলোকে অল্প একটু সটে করে দিয়ে দেবো, অল্প সামান্য একটু ভেজে চিকেনটা মিশিয়ে দেবো। এটাই পরিকল্পনা আছে, চলো তাহলে করে ফেলি আর তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। কি রেসিপিটার নাম কি কিছু আছে না? রেসিপিটার নাম এই তো, তুমি রাইসের একটা নাম দিলেই হয়, একটু হার্ড রাইস বলে দেবো। চিকেনটা হোয়াইট গ্রেভি চিকেন, গার্লিক পড়ছে, গার্লিক হোয়াইট গ্রেভি চিকেনও হতে পারে। চলো তাহলে বানিয়ে ফেলি। কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, রাইসেও খানিকটা লাগবে, চিকেনেও খানিকটা লাগবে, একসাথে নিয়ে নিয়েছি। এটার একটা মিহি পেস্ট বানাবো না, একটু দানা দানা থাকে সেই রকম রাখবো। আগে মিক্সিতে এটা চট করে গুলিয়ে ফেলি। এই হচ্ছে রান্নার আজকের প্রধান উপকরণ, তাই একটু পরিমাণ মতোই নিয়ে নিয়েছি। তবে এতে দুটো রান্নাই করব। হাফ চামচ পরিমাণে বাটার আর একটু সাদা তেল দেবো, কেননা বাটার তো পরে গ্রেভিটার জন্য লাগবে, তাই এখন অল্প দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। গরম হয়ে গেছে, এবারে রসুনটা দিয়ে দেবো। রসুনটার কাঁচা গন্ধটা চলে গেছে, এইবারে একটা পেঁয়াজ দিয়ে দেবো। একটাই মাঝারি মাপের পেঁয়াজ একটু স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খানিক ভাজা হয়ে গেলে তারপরে চিকেনটা দেবো, তবে আর তেল দেবো না, তেল কম বলে এটা একটু লেগে লেগে যাচ্ছে, অসুবিধা নেই।
গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চিকেনটা আস্তে আস্তে ভেজে নিই। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবারে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিই। খুব চটজলদি কিন্তু এই চিকেনটা বানিয়ে নেওয়া যায়, জানো। যেদিন খুব তাড়াহুড়ো থাকবে কিন্তু ভালো রান্না খেতেও ইচ্ছা করছে, সেদিন এটা বানিয়ে নিও। তবে যে হার্ব রাইসটার কথা বললাম, তো সেখানেও তো অরিগেনো দিয়েছিলাম, ব্ল্যাক পেপার দিয়েছিলাম, চিলি ফ্লেক্স দিয়েছিলাম। তো সেই সব কটা মশলাই এর মধ্যেও যেহেতু দেবো, আমি আর তোমার বলে একদম তো আমি আর রাইসটাই না ওই একই মশলা দিয়ে করছি না। রাইসটা একটু হালকা করে করি, তার সাথে বিভিন্ন হার্বগুলো দিয়ে এটা করছি। আর বিভিন্ন বলতে কি অরিগেনোটা। ঠিক আছে, একটু ভাজা ভাজা হোক। এখনো কিন্তু কিচ্ছু দিইনি, লবণও দিইনি। একটু ভেজে নিই, তারপরে লবণ, গোলমরিচ, অরিগেনো, চিলি ফ্লেক্স তখন দেবো। চিকেনটা খানিকটা ভেজে নিয়েছি, খুব একটা কড়া ভাজা হবে না। এরপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, অরিগেনো, গোলমরিচটা সামান্য দেব। তিনটে মিলে গেলে অনেকটা ঝাল হয়ে যায়। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ভাজবো না, এই চিকেনটা রেডি হয়ে গেছে। এবার চটপট একটা ওই হোয়াইট সস তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি আবারও একটু বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে, আবারও এই একটু রসুন কুচি দেব। ঠিক কুচোনো না, মানে ওই পেস্টটা। বললাম না আগের এই প্রধান উপকরণ রসুন। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ময়দা। ময়দাটা একটু ভালো করে বাটারটার সাথে মিশিয়ে হতে দেবে, নাহলে কাঁচা থাকলে বিপদ। এবারে দিয়ে দেবো এই মালাই ঠাসা দুধটা। অনেকে না ক্রিম দেয়, আমাদের ঘরেই এত সুন্দর ক্রিম আছে, আর লাগবে না। এটা চিকেনটার গ্রেভিটা কতটা করবে সেই অনুযায়ী ব্যবহার করবে। আর একটু পরিমাণে দুধ দেব। ওই একই মশলা একটু চিলি ফ্লেক্স আর অরিগেনো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। তাও ডাঁটের দিকের অংশটাই বেশি দিয়েছি, পাতা কিন্তু কম। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য চিনি। ভালো করে নাড়িয়ে নেব। এই গ্রেভিতেই এবার চিকেনটা অ্যাড করে দেবো। অনেকটাই হয়ে এসেছে, কিন্তু আমি একটু দেখলাম চেখে, একেবারে ঝাল হয়নি। একটু গোলমরিচ দিই, নাহলে ভালো লাগবে না। নুন, ঝাল, মিষ্টি সবটা ব্যালেন্স হবে, তবে তো রান্নাটা ভালো হবে বলো।
গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এটা আমাদের রেডি। সব শেষে আর একটু ধনেপাতা দিয়ে দেবো উপর দিয়ে, আর একটু এই রসুন। এটা কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর দিয়েছি। হ্যাঁ, দুধ দিয়েছি বলে আমি লেবুর রসটাকে অ্যাভয়েড করলাম, লেবুর রসটা দেওয়ার দরকার নেই। ব্যাস, আমাদের হোয়াইট গ্রেভি চিকেন একেবারে রেডি। চলো এবার ঝটপট রাইসটা বানিয়ে নিই। ওই যেই প্যানটাতে মাংস ভেজেছিলাম ওটার মধ্যে একটু বাটার ছিল, ওর মধ্যে একটু এরকম রসুনটা ভেজে নিয়েছি সামান্য বাটার দিয়ে। এইবারে রাইসটাও দিয়ে দেবো। ভাতটা যখন করেছিলাম না তখন একটু সাদা তেল আর লবণ দিয়ে ভাতটা করেছিলাম, কিন্তু এই হোয়াইট গ্রেভিটার সাথে এটার সাথে সাদা রাইসও দেখতে ভালো লাগবে, হলুদ রাইসও ভালো লাগবে। বলো, সামান্য একটু হলুদ দিচ্ছি এখানে, কিন্তু কেশর ফুড কালার কিছু দিচ্ছি না, এমনি হলুদ দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, গোলমরিচ, একটু চিনি আর একটু কেওড়া জল। কেওড়া জলটা দিলাম, হলুদটা দিয়েছি তো ও হলুদের গন্ধটাকে কাটিয়ে দেবে। আলাদা করে আর তেল মাখন কিছু দিইনি, ওই ননস্টিকেই যেটুকু ছিল তার মধ্যেই রসুনটা ভেজে নিয়েছি। হলুদ রাইসটা দিয়ে ভালো করে করে নিয়েছি, রাইসটাও রেডি হয়ে গেছে। এরপরে কিছু সাদা রাইস দিয়ে দেবো। সব শেষে খানিকটা ঘি, একটু ধনেপাতা। এটাতে আর অরিগেনোটা দিলাম না। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। ব্যাস, এবারে পরিবেশন করে নেব। রেস্টুরেন্টের ভূত মাথা থেকে নেমেছে। প্লেটের ভিডিও আর ছবি তুলতে তুলতে আমি চট করে স্পন্দনকে খাইয়ে নিয়েছি। তা খেয়ে কেমন লাগলো? আর রেস্টুরেন্টে যেতে হবে? হ্যাঁ, ভালো লেগেছে? এটাই বেস্ট। ঠিক আছে, তাহলে এরকম ফাঁকিবাজি দিয়ে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। খেতেও ভালো হয়, আওয়াজ করে না, খেতেও ভালো হয়, আর বাচ্চাদের সহজে মনও ভোলানো যায়। বাইরের খাবারটাও খেতে হলো না, দেখতেও ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে আজ তবে এইটুকু থাক, বাকি গল্প কথা পরের দিন হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা বাড়িতে বানিয়ে খেতেও পারো, আর কেমন লাগলো আমাকে জানাতেও পারো। তাহলে আজকের মতো টাটা।